আজ এমন এক বিস্ফোরক খবর নিয়ে এসেছি যা শুনলে আপনার গায়ের রোম খাড়া হয়ে যাবে। একবার ভাবুন, তেহরানের আকাশে ঘুটঘুটে অন্ধকার, চারদিকে যুদ্ধের সাইরেন বাজছে, সারা দুনিয়া যখন ভয়ে সিটিয়ে আছে, ঠিক তখনই রানওয়েতে ল্যান্ড করল এক বিশাল কার্গো বিমান, যার গায়ে বড় করে লেখা ফ্রম ইন্ডিয়া উইথ লাভ। যখন সুপার পাওয়ার দেশগুলো ইরানকে একঘরে করে রেখেছে, তখন ভারত পাঠালো জীবনদায়ী ওষুধের বিশাল এক চালান। কিন্তু এই মানবিক সাহায্যের খবর পৌঁছতেই সমুদ্রের ওপারে কাতারে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। যে কাতারকে আমরা বন্ধু ভাবতাম, তারা আজ সরাসরি ভারতকে ধমকি দিচ্ছে। কেন? আসলে হাতির দাঁত দেখেছেন তো, দেখানোর একরকম আর খাওয়ার অন্য রকম। কাতারের আসল রূপটা আজ ফাঁস করব, কিন্তু তার আগে একটা বড় প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প তো গলা ফাটিয়ে বলেছিলেন ইরান শেষ, কিন্তু 4000 কিমি রেঞ্জের মিসাইলগুলো তবে কোথা থেকে আসছে? আজ এমন এক সত্যি সামনে আনব যা মেইনস্ট্রিম মিডিয়া আপনাকে দেখাবে না। আজকের এই ঘটনা প্রমাণ করে দেয় যে নতুন ভারত এখন আর কারোর দয়ার উপর চলে না। কাতার আমাদের জ্বালানি তেল আর গ্যাসের ভয় দেখিয়ে বশ করতে চেয়েছিল, কিন্তু তারা ভুলে গেছে ভারত আজ আর সেই পুরনো অবস্থানে নেই। আমরা যেমন মানবিকতা জানি, তেমনি জানি নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করতে। এবার একটু গভীরে যাওয়া যাক। খবরের ভেতরের খবর হলো, সংঘাতের 19তম দিনে ভারত যখন ইরানকে ওষুধ পাঠালো, তখন সারা বিশ্বে শোরগোল পড়ে গেল। ইরান এখানে অনেকটা সেই ডেভিডের মতো, যে একা হাতে আমেরিকার মতো বিশাল গলিয়াত বা সুপার পাওয়ারের দর্প চূর্ণ করছে। বছরের পর বছর কঠোর নিষেধাজ্ঞা বা স্যাংশন থাকার পরেও ইরানের এই ঘুরে দাঁড়ানো কি অলৌকিক? ইরানের মিসাইল রেঞ্জ হঠাৎ 4000 কিমি হলো কেন? আপনারা কি জানেন এর পেছনে আসল রহস্যটা কি? বিশেষজ্ঞরা এখানে রুল অফ 3 বা 3টি নির্দিষ্ট পয়েন্টের কথা বলছেন। 1. সাইলেন্ট টেকনোলজি ট্রান্সফার, পর্দার আড়ালে অন্য কোনো বড় শক্তি ইরানকে সাহায্য করছে। 2. রিভার্স ইঞ্জিনিয়ারিং, পশ্চিমী দেশগুলোর ফেলে দেওয়া বা নষ্ট হওয়া অস্ত্র থেকেই ইরান আজ নিজের প্রযুক্তি বানিয়ে ফেলেছে। 3. ইন্ডিয়া ফ্যাক্টর, ভারতের এই মানবিক সাহায্য ইরানকে মানসিক বল দিচ্ছে, যা যুদ্ধের ময়দানে অস্ত্রের চেয়েও শক্তিশালী। পর্দার আড়ালে আসল খেলাটা বুঝুন। কাতারের এই রাগের কারণ কি শুধুই ওষুধের বাক্স? মোটেও না। আসলে কাতারের অবস্থা এখন ওই হাতির দাঁতের মতো। বাইরে তারা ভারতের বন্ধু সাজছে, কিন্তু ভেতরে ভেতরে তারা আজ আতঙ্কিত। খবর হলো, ইরান সম্প্রতি কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি, যা দুনিয়ার সবথেকে বড় এলএনজি হাব, সেখানে হামলা চালিয়েছে। কাতারের কোটি কোটি ডলারের সম্পদ এখন ধুলোয় মিশছে। এখানেই তৈরি হয়েছে সেই গ্রেট ডিবেট বা দ্বন্দ্ব। একদিকে ডোনাল্ড ট্রাম্প আর পশ্চিমী মিডিয়া দাবি করছে ইরান দেউলিয়া হয়ে গেছে, তাদের আর লড়ার ক্ষমতা নেই। অন্যদিকে বাস্তব বলছে অন্য কথা। ইরান আজ এমন এক শক্তি হিসেবে উঠে আসছে যারা সরাসরি কাতারের মতো গ্যাস জায়ান্টদের থমকে দিচ্ছে। কাতার ভারতকে ধমকি দিচ্ছে গ্যাস সাপ্লাই বন্ধ করার, কিন্তু ভারতের কূটনীতির দাওয়ার চালে কাতার নিজেই এখন কোণে ঠাসা। ডক্টর এস জয়শঙ্কর জানেন, আমেরিকা এখন একটি পতনশীল শক্তি। তাই ভারত এখন শুধু একদিকের ওপর ভরসা না করে নিজের স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখছে। ভবিষ্যতের এশিয়া কেমন হতে চলেছে? আজ হয়তো ইরান একটা মিসাইল মিস করেছে, কিন্তু ভাবুন তো একবার কি হতে পারে যখন কাল 20টা বা 30টা মিসাইল একসঙ্গে পড়বে। কাতার কি তখন তার গ্যাস ফিল্ড রক্ষা করতে পারবে? ভারতের এই মাস্টার স্ট্রোক কাতারকে বুঝিয়ে দিয়েছে যে ধমকি দিয়ে ভারতকে থামানো যাবে না। আমেরিকা বা কাতারের মতো দেশগুলো যখন পতনের দিকে এগোচ্ছে, তখন ভারতের এই উত্থান ইতিহাস হয়ে থাকবে। আপনারা আজ এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হতে চলেছেন। মনে রাখবেন, পিকচার তো আভি বাকি হ্যায়। ভারতের এই কূটনৈতিক জয় নিয়ে আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই আসল সত্যিটা জানতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।